আজ আপনাদের সাথে আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণের গল্প করব। যেই মাধ্যমে ইচ্ছেটা পূরণ হয়েছে সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কারণ আমার বিশ্বাস আমার আজকের পডকাস্টটা পুরো শোনার পর আপনাদের মনেও এই ইচ্ছেটা জাগবে। 2015 সালের কথা, যখন আমি গুয়াহাটির শ্রী শঙ্করদেবা নেত্রালয়ে ডক্টর হর্ষভট্টর কাছে প্রথম জানতে পারি যে আমি দৃষ্টিহীন হলেও আমার দু চোখের কর্নিয়াগুলো একদম ঠিক আছে। আমি চাইলেই আমার মৃত্যুর পর সেগুলো ডোনেট করে যেতে পারি। ডাক্তারের মুখে এই কথাটা শোনার পর আমার মনের ভেতরে যেন একটা আলোড়নের সৃষ্টি হয়। সেখানে দাঁড়িয়েই মনে মনে ঠিক করি আমি কর্নিয়া ডোনেট করে যাব। এর কয়েকদিন পরই একটা টিভি প্রোগ্রামের মাধ্যমে আমি জানতে পারি শুধু কর্নিয়া নয়, একজন মানুষ তার মৃত্যুর পর তার অঙ্গ দান করে প্রায় ৮ জনের জীবন বাঁচাতে পারে। আমি নিজে অন্ধ হওয়ার ফলে খুব ভালোভাবেই বুঝতে পারি মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ কতটা মূল্যবান। এছাড়াও একটা সময় যখন আমি হাসপাতালে কাজ করতাম তখন স্বচক্ষে দেখেছি মানুষ তাদের প্রিয়জনদের প্রাণ বাঁচাতে কিভাবে অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য হাহাকার করে। ওই টিভি প্রোগ্রামটায় একটা খুব সুন্দর উদাহরণ ছিল। সাপোজ আমার যদি ডায়াবেটিস হয় আর কেউ আমাকে মিষ্টি খেতে দেয়, তাহলে সেই খাবারটা নিশ্চয়ই আমি ফেলে না দিয়ে অন্য কাউকে খেতে দেব। অর্গান ডোনেশনের ব্যাপারটাও ঠিক এই রকমই কিছু। কথাগুলো শুনে আমার মনে প্রশ্ন জাগে, সত্যিই তো আমার মৃত্যুর পর আমার শরীরের যেই অঙ্গগুলো আমার আর কোনো কাজে আসবে না, সেগুলো যদি অন্য কাউকে জীবন ফিরিয়ে দিতে পারে, তাহলে আমি সেগুলো কেন ডোনেট করে যাব না? আমার মনে ওঠা এই প্রশ্নই একটা দৃঢ় সিদ্ধান্তে পরিণত হয়। হ্যাঁ, আমিও অর্গান ডোনেট করে যাব। কিন্তু জানতাম না সেটা কিভাবে করতে হয়। ২-৪ জনের সাথে কথাও বলি, কিন্তু সঠিক পথ খুঁজে পাচ্ছিলাম না। দীর্ঘ ১০ বছর পর গত ৪ঠা অগস্ট আমি ফেসবুকে অতনুদের একটা পোস্ট পড়ি, যেখানে অতনুদা নিজের অঙ্গদানের বিষয়ে লেখেন এবং এও লেখেন সেটা কিভাবে করতে হয়। লেখাটা পড়ে আমার মনে হচ্ছিল এতদিন পর প্রকৃতি যেন নিজের হাতে আমার ইচ্ছে পূরণের পথ খুলে দিয়েছে। আর দেরি করার প্রশ্নই ওঠে না। ৫ই অগস্ট অতনুদার সাহায্যেই আমি ভারত সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধীনস্থ ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশনের পোর্টালে রেজিস্ট্রেশন করি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আধার নাম্বার লিঙ্ক করে মোবাইল ওটিপি এবং আমার একজন নিকট আত্মীয়ের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ইতিমধ্যে আমার কাছে আমার অর্গান ডোনেশন প্লেজ সার্টিফিকেটও চলে আসে, যেখানে উল্লেখ আছে যে চিকিৎসা বিশেষজ্ঞদের দ্বারা আমাকে ব্রেইন স্টেম বা কার্ডিয়াক ডেথ ঘোষিত করার পর চিকিৎসার উদ্দেশ্যে আমার প্রত্যেকটা অর্গানস এবং টিস্যুস অপসারণের জন্য আমি অনুমোদন দিচ্ছি। অতনুদার মতোই আমিও আমার অর্গান ডোনেশনের অভিজ্ঞতার বিষয়ে ফেসবুকে একটা পোস্ট করি। এরপর আমার কয়েকজন বন্ধুবান্ধবেরা আমাকে ফোন করে এ বিষয়ে আরও ডিটেলসে জানতে চায়। আমিও আউট অফ কিউরিওসিটি এ বিষয়ে আরেকটু পড়াশোনা করি। অতনুদার কাছেই প্রথম জেনেছিলাম যে একমাত্র ব্রেন স্টেম ডেথের ক্ষেত্রেই মৃত ব্যক্তির শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হার্ট, লিভার, প্যানক্রিয়াস, কিডনি, ইন্টেস্টাইন, লাংস অপসারণ করা যায়। ব্রেন স্টেম ডেথ মানে মস্তিষ্কের কাজকর্ম চিরতরে বন্ধ হয়ে যাওয়া। ব্রেন স্টেম ডেথ হলে একজন মানুষকে আইনগত এবং চিকিৎসাগতভাবে মৃত ঘোষিত করা হয়, যদিও ভেন্টিলেটর কিংবা অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে হার্টবিট এবং রক্ত সঞ্চালন সাময়িকভাবে সক্রিয় করে রাখা যায়। অন্যদিকে কার্ডিয়াক ডেথ মানে যখন একজন মানুষের হৃদযন্ত্র স্থবির হয়ে যায়, তখন রক্ত সঞ্চালন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। ফলে মৃত ব্যক্তির শরীরের অঙ্গগুলো দ্রুত নষ্ট হতে শুরু করে। তাই সেগুলো আর প্রতিস্থাপনের জন্য সংগ্রহ করা সম্ভব হয় না।
অবশ্য কার্ডিয়াক ডেথের ক্ষেত্রে কিছু টিস্যুস যেমন স্কিন, বোন, কর্নিয়া, কার্টিলেজ, ব্লাড ভেসেলস, হার্ট ভালভ ইত্যাদি সংগ্রহ করা যায়। যেহেতু ব্রেন স্টেম ডেথের ক্ষেত্রেই প্রতিস্থাপনের উদ্দেশ্যে বেশি সংখ্যক অর্গান অপসারণ করা যায়, তাই ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস অ্যাক্ট 1994 ব্রেন স্টেম ডেথকে আইনগত স্বীকৃতি দেয়। 1994 সালে ভারতবর্ষে ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস অ্যাক্ট আইন প্রণয়ন করা হয়। পরে অবশ্য এই আইনটি সংশোধন করে এর নামকরণ করা হয় ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস অ্যান্ড টিস্যুস অ্যাক্ট। 1994 সালেরই 3রা অগস্ট ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা ঘটে। সেদিন দিল্লির এইমসে প্রথম মৃত দাতার সফল হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়। আর তাই আমাদের দেশে 3 অগস্ট ন্যাশনাল অর্গান ডোনেশন ডে হিসাবে পালিত হয়। ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, সংক্ষেপে নট্টো, আঞ্চলিক স্তরে রট্টো এবং রাজ্যিক স্তরে সট্টো, সমন্বয়ে মানবদেহের অঙ্গদান, সংরক্ষণ এবং প্রতিস্থাপনের জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে। এই সংস্থা জনগণকে অঙ্গদানের জন্য উৎসাহিত করে, যদিও ভারতবর্ষ যখন অর্গান ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে পৃথিবীর 3য় বৃহত্তম দেশ, তখন ভারতবর্ষে ডিসিজড অর্গান ডোনারের হার মাত্র 0.8 পার মিলিয়ন পপুলেশন, মানে প্রায় প্রতি 10 লাখ জনসংখ্যায় একজনও নয়, যেটা পশ্চিমা দেশগুলোর তুলনায় খুব কম। গোটা বিশ্বে অর্গান ডোনেশনের ক্ষেত্রে স্পেন শীর্ষস্থানে রয়েছে। আসলে আমাদের কিছু ধর্মীয় বিশ্বাস, ভুল ধারণা এবং সজাগতার অভাবের ফলেই পার্থক্যটা এত বিশাল। প্রত্যেকটা ধর্মেই মৃত্যুর পর মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কিছু রীতিনীতি ও আচার অনুষ্ঠান থাকে। মেডিকেল সায়েন্সও কিন্তু এদিকটার প্রতি যথেষ্ট সংবেদনশীল। একজন মৃত ব্যক্তির শরীরের অঙ্গ অপসারণ করার পর মৃতদেহের স্বাভাবিক আকার আকৃতি অক্ষুণ্ণ রাখার জন্য চিকিৎসকেরা যথাস্থানে অনুরূপ বস্তু মানে প্রস্থেটিক ইমপ্লান্ট বসিয়ে সেলাই করেন এবং মৃতদেহ সসম্মানে পরিজনদের কাছে ফিরিয়ে দেন। আমরা খুব সহজেই মিথ তৈরি করি, কিন্তু ভুলে যাই পৃথিবীর প্রত্যেকটা ধর্মই মানব সেবা এবং জীবন রক্ষাকে মহৎ কর্ম হিসাবে বিবেচনা করে। তাই অধিকাংশ ধর্মগুলোই অঙ্গদানকে সমর্থন করে। ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক কথাটা হচ্ছে, আমি আর কোনোদিনও চোখে না দেখলেও একদিন কেউ না কেউ আমার চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীটা আবারও দেখবে। ভাবতেই কেমন রোমাঞ্চ হয়। তাই আপনাদেরকেও বলছি, অঙ্গদানের সুবাদে মৃত্যুর পরও বেঁচে থাকার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। নিজেদের মনের সাথে কথা বলুন এবং অবশ্যই নিজেদের পরিবারের সাথে কথা বলুন, কারণ এক্ষেত্রে পরিবারের সম্মতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি কেউ যদি তার মৃত্যুর আগে অঙ্গদান নাও করে যায়, তারপরও কিন্তু একজন মানুষের মৃত্যুর পর তার পরিবারের অনুমতি সাপেক্ষে চিকিৎসকেরা মৃত ব্যক্তির শরীরের অঙ্গ অপসারণ করতে পারেন। কাউকে কোনো কিছু উপহার দিতে আমাদের সবার খুব ভালো লাগে। তাহলে একবার ভাবুন তো, জীবন উপহার দেওয়ার মধ্যে ঠিক কতটা আনন্দ এবং প্রাপ্তি থাকতে পারে। প্রথমেই বলেছি, আমার আশা আপনারা নিশ্চয়ই ভাববেন। আর তাই তো ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশনের ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। টাটা।